নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেন 046 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আমের আচার। এভাবে আমের আচার তৈরি করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আসুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমের আচার বানানোর জন্য আমি 4টে মাঝারি সাইজের আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে আমগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রোদে শুকোতে দেব। 1 ঘন্টা বাদে আমি আমগুলোকে রোদ থেকে তুলে এনেছি। আমগুলো হালকা শুকনো হয়ে গিয়েছে, দেখুন। এবারে আমের আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, 2টো দারচিনি, হাফ টিস্পুন জিরে আর 1 টিস্পুন পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। পাঁচফোড়নের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এবার সবগুলোকে আমি একটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজার সময় একটা সুন্দর ফ্লেভার বেরোলে তখনই আমি মশলাগুলোকে নামিয়ে নেব। নামিয়ে মশলাগুলোর একটা পাউডার তৈরি করে নেব। গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমের টুকরোগুলোকে দিয়ে আমি আমগুলোকে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। আমগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। সামান্য একটু নরম হয়ে আসা পর্যন্ত আমগুলোকে ভেজে নিচ্ছি। আমগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ছোট কাপের 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমগুলো যেহেতু কাঁচা সেজন্য চিনির পরিমাণটা বেশি লাগবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি। এবারে আমগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিগুলো গলে আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে লো ফ্লেমে। চিনিগুলো সব গলে গিয়েছে। এই পর্যায়ে আমগুলোকে কয়েক সেকেন্ড চিনির শিরায় ফুটিয়ে নিচ্ছি। চিনিগুলো একটু আঠালো হয়ে এলেই এর মধ্যে ভেজে রাখা মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আমের আচারটাকে। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে গ্যাসটাকে আমি অফ করে দেবো। তৈরি হয়ে গিয়েছে আমের আচার। এভাবে আমের আচার তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এবারে একটা প্লেটে আমি আমের আচারটাকে সার্ভ করে দিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন আমের আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে।